একটা সময় ছিল যখন কিন্তু সবার ঘরে ঘরে ফ্রিজ ছিল না। আর তখন আমাদের নানি দাদিরা কিভাবে কাঁচা আম অনেক দিন সংরক্ষণ করে রাখতো সেটারই দারুণ একটি টেকনিক আপনাদের জানাবো। হয়তো অনেকের জানা, অনেকের হয়তো অজানা। কিন্তু আজকের এই ভিডিওটা দেখে আশা করি অনেকেই জানতে পারবেন এবং এত সহজ এবং সিম্পল কেউ বিশ্বাসই করবেন না। তো এর জন্য আমি গাছ থেকে টাটকা আম পেড়ে নিয়েছি। আমগুলো দেখেই বুঝতে পারছেন কতটা সতেজ। তো এখন আমি একটা পিলারের সাহায্যে আমের খোসাটাকে ছাড়িয়ে নিচ্ছি। আমের খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি, ছাড়িয়ে তারপর এখন আমগুলোকে কেটে নিব। আর এইভাবে যদি আমগুলো রাখেন না, বিশ্বাস করেন আমগুলো একদম সতেজ এবং টাটকা থাকবে, স্বাদ গ্রান সব কিছু ঠিক থাকবে। আর ফ্রিজে রাখার পর কিন্তু আমগুলো নরম হয়ে যায়, আর সেই আমগুলো আমরা হয়তো ডালে ব্যবহার করি বা অনেক কিছুতে ব্যবহার করি, কিন্তু এইভাবে যদি রাখা হয় কখনোই আমটা নরম হবে না, কচকচে একদম টাটকা মনে হবে যে গাছ থেকে পেড়ে খাচ্ছেন। তো সবগুলো আম আমি এইভাবে কেটে নিচ্ছি। আমি এরকম লম্বা লম্বা করে কেটে নিচ্ছি, আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো সাইজে কেটে নিতে পারেন, কোনো সমস্যা নেই। এটা সম্পূর্ণ নিজের বিষয়, কে কিভাবে খাবে। তো সবগুলো আম আমার দেখতেই পাচ্ছেন আমি এইভাবে লম্বা লম্বা করে ফালি করে কেটে নিয়েছি। এখন কি করব, এটার জন্য আমি একটা পরিষ্কার কাচের জারে গরম পানি নিয়েছি। এটা ফুটন্ত পানি। যেহেতু অনেক দিন রাখা হবে, তো অবশ্যই পানিটা বিশুদ্ধকরণের দরকার আছে। তো এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ লবণ। লবণটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ চিনি। এই লবণ আর চিনিটা কিন্তু প্রিজারভেটিভ হিসেবে কাজ করবে। যেহেতু আমরা 1 বছরের জন্য রেখে দেব, সেহেতু এইগুলো সতেজ রাখতে এবং প্রিজারভেটিভ হয়ে কাজ করবে। সো এটা মিশিয়ে এটাকে পানিটাকে নর্মাল টেম্পারেচারে এনে এখন আমি আমগুলো সে পানিতে দিয়ে দিচ্ছি। দিয়ে এখন আমি এটা ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি। এইভাবে এই পদ্ধতিতে যদি আপনারা আম রাখেন, আশা করি সারা বছরই আমের স্বাদ গ্রান ঠিক থাকবে এবং আম খেয়ে মজাও পাবেন। সো অনেকে হয়তো এইভাবে আম রেখে অনেকে নর্মাল পানি দেয়, কিন্তু আমি বলবো আপনারা কখনোই নর্মাল পানি দিবেন না, অবশ্যই পানিটা ফুটিয়ে নেবেন। আবার অনেকে কি করে এই আমের মধ্যে সামান্য সরিষে দানা, শুকনো মরিচ কিংবা কাঁচা মরিচটা দেয়। আমি বলবো এগুলো আপনারা কোনো কিছু ইউজ করবেন না, কারণ এগুলো রাখলে এগুলোর যে একটা এক্সট্রা একটা স্মেল সেটা কিন্তু আমের মধ্যে চলে যায়, তখন কিন্তু আমের যে একটা স্মেল টাটকা সতেজ এটা কিন্তু পাবেন না। তো আশা করি আজকে আমার এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।